আমার আরও একটি ব্লগের ভিডিওতে তোমাদের সুস্বাগত। এখন থেকে আমার ব্লগের ভিডিওটা স্টার্ট করছি। শুভ সকাল বন্ধুরা। এই হচ্ছে রোজির খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খেয়ে খাওয়া দাওয়া করে এখানে এসছে দড়ি চিবোতে, কারণ ওর মাড়িতে দাঁত পড়ছে। ওর বেশ ভালো লাগছে মুভমেন্টগুলো, ওর দাঁত পড়ছে। এখানে ও দড়ি একটা আছে, ওই দড়িটা চিবোচ্ছে, হয়তো মাড়িতে শুলাচ্ছে। তাই যাই হোক, এখন নিচে নিয়ে যাবো, নাহলে আগ্রাম বাগ্রাম কাজ করবে। এখন আমি সকালের চা খেয়ে নিচ্ছি। চা করেছিল আমার দাদা, ও চা দিল, এখন চা খেয়ে নিচ্ছি। চায়ের সাথে বিস্কুট না হলে কি করে চলে, বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর বাবা এনেছিল এইরকম গোল রুটি, এই রুটিটাকে কি বলে আমি ঠিক মনে নেই, একটু মিষ্টি মিষ্টি হয়, মাঝখানে একটু বাটারও লাগিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। সাধারণত বাড়িতে যদি বাবা মাছের তেল নিয়ে আসে তাহলে মা ওইভাবে রান্না করে না, আমি রান্না করি, তাই জন্য আমি চলে এসেছি রান্না করতে, সাথে মাছটাও রান্না করে নেব। এখানে কাতলা মাছ হলুদ লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমলাল, আর এখানে ভাত গড় দেওয়া হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আর এখানে আলু পটলটা ধুতে হবে, এখানে ভাতটা দিয়ে রয়েছে বলে ধুতে পারছি না। ঠিক আছে, এখানে বেগুন আর লঙ্কা রেখেছি, আর এখানে হচ্ছে তেল গরম হচ্ছে, হচ্ছে মাছের তেল রান্না, মাছের তেল ধোয়া হয়ে গেছে, ওই এখানে রয়েছে, আর পেঁয়াজও কাটা হয়ে গেছে। নর্মালি রান্না করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো, তো দেখতে থাকো। আর এখানে হচ্ছে মাছ ভাজি, আর দুটো মাছ দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে পটল আলু ধোয়া হয়ে গেছে। রান্না করবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে, জিরে লঙ্কা দিয়ে হচ্ছে রান্নাটা করবো। বেশি নেই, অল্পই আছে। এখানে চিকন ভাজতে দিয়ে দিয়েছি, এখন মাছের তেলটা দিয়ে দেবো। এখানে মাছের জন্য আলু পটল ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আলু পটল ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে মাছের তেল ভাজা হচ্ছে। এখন লঙ্কা আর টমেটোমের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এখানে এখন সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, এখন আলু পটলটা একটু কষাবো, তারপরে জল দিয়ে আবার কষাবো, তারপরে এখন আলু পটলটা কষাবো। এই হচ্ছে মাছের তেলের ফাইনাল লুক। নর্মাল করেছি, বেশি মাছের তেল নেই এর ভিতরে, বেগুনি এগুলো হচ্ছে বেগুন টেগুনি দেখতে পাচ্ছি, হচ্ছে যাই হোক, হচ্ছে ফাইনাল লুক। এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল, তারপরে জল দেওয়ার পরে ঝোলটা ফুটবে, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে দেবো। আমি উচ্চা কুমড়াটা ভাজবো, তাই জন্য উচ্চা কুমড়া কেটে ধোয়া হয়ে গেছে, এখানে তেল গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি উচ্চা কুমড়াটা দিয়ে দেবো, উচ্ছে কুমড়ো। এই যে এখন আমি উচ্চা কুমড়োটা ভাজতে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মাছের ঝোল হচ্ছে এখনো ফোটেনি, মাছের আলু আর পটলটা কষিয়ে জল দিয়েছি, ফোটেনি, আর এই হচ্ছে মাছ। এখন ঝোল ফুটে গেছে, এখন আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। এখন আমার মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঝোলটা হলেই হয়, তাহলে আমার মাছের তরকারি কমপ্লিট, আলু পটল দিয়ে মাছের তরকারি হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক।
উচ্ছে কুমড়া ভাজা রান্না হয়ে বান্না গেছে। করে তারপরে জামা কাপড় হচ্ছে ধুয়ে দিলাম, অনেক দিন ধরেই জমিয়েছিল। এই যে তারপরে এখন আমার ভাবলাম জামা যে একটু কাপড় কেচে দিই, মেলা তারপরে হয়ে কেচে গেছে। দিলাম। এখন আমি চলে যাব নিচে। আমাদের ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফোটে। তারপরে আমার মা একটু বেগুন লঙ্কার চাষও করে, মানে গাছ লাগায়, ওনাদের শখ আমার দাদার মায়ের। সেগুলো একটু ছোট ছোট করে ক্লিপ দেখিয়ে দিলাম তোমাদের। আমি রান্না করার পরে তারপরে অনেকক্ষণ বসেছিলাম। রান্না করার পর অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোই মাজছিলাম। আর কালকেরও কয়েকটা বাসন ছিল বাইরে, সেগুলোই মাজছিলাম। মাজা টাজার পরে তারপর অনেকক্ষণ বসেছিলাম। বসে ঠেসে রোজি কাকুর সাথে একটু খেলছিলাম, ওদের সাথে বসেছিলাম। বসে ঠেসে অনেকক্ষণ পর আসলাম তোমাদের মাঝে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, অন্তত শুরুও হয়ে গেছে এখন বৃষ্টি। বিশাল পুরো বাইরে মেঘ করে আছে, আর মেঘেও অল্প অল্প ডাকছে। হালকা বৃষ্টিও হয়েছে, এখনও ঝিরিঝিরি একটা মানে বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে এখনও একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে কয়েকটা ফোঁটা পড়ছে। আর এখনও বাইরে পুরো মেঘ করে আছে, আর হালকা হাওয়াও দিচ্ছে, মেঘেও ডাকছে। তো দেখো ওয়েদারটা, দেখো কেমন মেঘ করে আছে, পুরো কালো হয়ে আছে। হাওয়াও দিচ্ছে, হাওয়া অত এখনো শুরু হয়নি, হালকা শুরু হয়েছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘে ডাকছে। এই যে নেমে গেছে অলরেডি বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, মেঘেও ডাকছে। এই নেমে গেছে, নেমে গেছে। এখন আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে, বিশাল জোরে একটা ঝড় হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি নামছে। এই যে বৃষ্টি পড়ছে, এই যে যে বৃষ্টি পড়ছে অলরেডি। বৃষ্টি হতে হতে আমি দুপুরের খাওয়া নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। যথারীতি তোমরা তো দেখলেই, উচ্ছে কুমড়ে ভাজা আর হচ্ছে গিয়ে মাছের তেল, আর কি হচ্ছে কাতলা মাছের তরকারি আলু পটল দিয়ে, সেটা দিয়েই এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। আর 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 তারপর আমার ঠিক করতেই হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু মানিয়ে নিও। আমার ভাত খাওয়ার সময় একটা তো লেবু লাগবেই, তাই একটার সাথে লেবুও নিয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টির দিনে একটু ঘুম চলেই আসে। যাই হোক, ঘুমিয়ে ঠুমিয়ে আমি বিকেলবেলায় ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে, তাই আমি এখন হাঁটাহাঁটি করছি। এরা একটা জিনিস নিয়ে দুইজনে মিলে ঝামেলা করছে। এই যে রোজির মুখে একটা তার না, একটা দড়ি টাইপের রয়েছে, ওইটাই লাগবে। ওই যে ওইটা লাগবে কুকুর। এরা একটা জিনিস পেলে ও চলে এসছে তারটা নিয়ে। এই যে আর ওখানে কি করছে জানি না, এসছে একটা তার নিয়ে কি শুরু করেছে আমার পিছনে। কি শুরু করেছে একটা তার নিয়ে। ফেলে দিয়েছে তারটা, কোকো নিয়েছে এখন। এই চলতে থাকে সারাদিন, ও এখন ওই তারটা নিয়ে চলে গেছে।
কাঠ রয়েছে পরে ওই দিয়ে। ও আচ্ছা, ও আবার নিয়েছে। এই চলতে থাকে। বিকেলবেলা এখানে সূর্য ডুবছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল, তাই তোমাদের একটু দেখে দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিটা ভালো লাগছিলো, কিন্তু আমি সাধারণত অত মিষ্টি খাই না, ভালো লাগে না আমার মিষ্টি খেতে। এখন ভিডিও করতে করতে আমার মা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার এত হাসি লাগছিল, লাস্টে আমি ওনাকে দেখে আমি হেসেই ফেলেছিলাম। উনি আমার ন্যাকামো দেখতে দেখতে কি বলবো। আস্তে আস্তে এখানেই আমার ব্লগের ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।